বাঙালির প্রাণের নন্দন, বাঙালির আবেগের নন্দন। এই নন্দন বহু মানুষের বহু বহু স্মৃতি বহন করে চলেছে। কত বন্ধু বান্ধবের স্মৃতি, কত ছেড়ে যাওয়া মানুষের স্মৃতি, আরো কত কিছু। এই নন্দন যে কত মানুষের কত স্মৃতি বহন করছে তা হয়তো গুণে কখনো শেষ করাই যাবে না। কলেজ ছুটি করে কত মানুষ যেই নন্দনে গিয়ে আড্ডা দিয়েছে, পড়তে যাবার নাম করে নন্দনে এসে আড্ডা। তাছাড়া হুট করে মন খারাপ, চলো নন্দন, মন এমনিই ভালো হয়ে যাবে, যেটা এখন আমার হয়ে থাকে। এই নন্দনে যে কত গেছি তা হয়তো গুণে শেষ করা যাবে না। কিন্তু কোনো এক সময় এই নন্দনটাই ছিল স্বপ্নের মতো। বাবা, নন্দন এসেছি মানে বিশাল কিছু। যাই হোক, ওই যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। নন্দন এখন যে আবেগ, মনে হয় নন্দনে যাওয়া মানে এমনিই মন ভালো হয়ে যাবে। সেখানে বসে চা খাওয়া হোক, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হোক, আরো কত কিছু স্মৃতি এই নন্দনকে ঘিরে। তো সেদিন সন্ধ্যায়, মানে জন্মদিনের সন্ধ্যায়, বিশ্বজিৎ আর দেব মিলে প্ল্যান করে রেখেছিল আমরা যাব নন্দনে। আর আমি এইবার মানে জীবনে প্রথমবার নন্দনের সিনেমা দেখলাম। এর আগে আমি কখনোই নন্দনের সিনেমা দেখিনি। আগের দিন রাতেই ওরা টিকিট বুক করে রেখেছিল, তাই আমাদের টিকিট পেতে বা টিকিট কাটতেই হয়নি। তো ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি। তার উপর বৃষ্টি স্নাত দিনে নন্দন, সে তো যেন এক অপূর্বই রূপবতী হয়ে উঠেছিল। এমনিই রূপ অনেক বেশি, তারপর বৃষ্টির দিনে সে তো আলাদাই মাধুর্য।